আমি খুব কাছ থেকে জানি সবাই তার পরিবার আওয়ামী দুঃশাসনে কিভাবে তারা বিগত 16টি বছর প্রত্যেক সম্পত্তি থেকে এমনকি বাড়ি থেকে তারা অনেক দূরে তাদেরকে থাকতে বাধ্য করা হয়েছে। এমনকি তার মা, ওবাইদের মা নিজের বাড়িতে মৃত্যু বরণ করার সৌভাগ্যটি অর্জন করতে পারেনি। এজন্য হুবাইব আত্মপূরণে ভুগছে, কেবলই কাঁদছে আর বলছে, ভাই আমাকে, যে আমার মা আমাদের পিতৃভূমিতে নিজের ঘরে মৃত্যুবরণ করতে পারেনি। এর সে দুঃখ, এর সে বেদনা, এর সে কষ্ট এবং বাকশালীদের যে দুঃশাসনের যন্ত্রণা, ঐশ্বসিকতা, এর সে বড় উদাহরণ আর দ্বিতীয়টি হতে পারে বলে আমি মনে করি। আজকে যে তানভীর সহ কক্সবাজারের 4 জন এবং সারা দেশে অসংখ্য গণতন্ত্রের জন্য, মানবাধিকারের জন্য, মানবিক মূল্যবোধের জন্য, বিচার বিভাগের স্বাধীনতার জন্য, আমাদের অধিকার ফিরে পাওয়ার জন্য যে ছাত্র বন্ধুরা, ছাত্র জনতা এবং 4 জন সাংবাদিক জীবন দিয়েছেন, আমি তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। যারা আহত হয়েছেন তাদের সুস্থতা কামনা করছি। পাশাপাশি যারা অসুস্থ আছেন, পরিবার পরিজনে দুঃসহ যন্ত্রণায় কাতরাচ্ছেন, অসুস্থতার সঠিক চিকিৎসার জোর দাবি জানাচ্ছি এবং তাদের পরিবারগুলোকে শুধু আর্থিক সহযোগিতা নয়, সামাজিকভাবে পুনর্বাসনের জন্য তারা যেন পরিবার পরিজন নিয়ে সুস্থভাবে সুন্দরভাবে জীবনযাপন করতে পারে সেই ব্যবস্থা করুন। পাশাপাশি তাদেরকে বীরের সম্মানে ভূষিত করুন। ভবিষ্যতে যেন তাদের কাছ থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যৎ প্রজন্ম যেন একইভাবে সন্ত্রাস, নৈরাজ্য, মানবাধিকার, মানবিক মূল্যবোধ, মৌলিক অধিকার প্রতিষ্ঠার জন্য লড়াই সংগ্রাম করার উৎসাহ বোধ করে সেরকম একটি আমরা মানবিক মূল্যবোধে বিশ্বাসী সমাজ প্রতিষ্ঠার জন্য আজকে যারা ক্ষমতা আছেন তাদেরকে প্রতি আহ্বান জানাচ্ছি যে আপনাদের আজকে যারা এখানে বসিয়েছে তাদের অবদানকে যদি আপনারা ভুলে যান তাহলে আপনারা বোকার স্বর্গে বাস করবেন। আপনারা যদি অচিরেই যারা দুরাচার, দুষ্ট এবং সমাজে নৈরাজ্য সৃষ্টি করেছে তারা এখনো কি করে আমাদের সামনে দাপিয়ে বেড়াচ্ছে, আমাদের সেটা বুঝতে আসে না। প্রশাসনে এখনো তারাই রন্ধ্রে রন্ধ্রে অবস্থান করছে, যাদের ইশারায়, যাদের নির্দেশে, যাদের আদেশে আমাদের সন্তানরা, আমাদের ভাইয়েরা, আমাদের বন্ধুরা অকাতরে জীবন দিয়েছেন। তাদের যদি দৃষ্টান্তমূলক শাস্তি না হয় তাহলে আবারও স্বৈরাচারের জন্ম হবে, স্বৈরাচারের দোসররা জন্ম নিবে, স্বৈরাচাররা ফিরে ফিরে আসবে, ঘুরে ফিরে আসবে। আমরা তো সেটা হতে দিতে পারি না। ছাত্ররা, জনতা চোখে আঙ্গুল দিয়ে দেখে দিয়েছে আর যেন এই দুষ্ট ক্ষতের সৃষ্টি না হয়, আর যেন কোন স্বৈরাচার রাষ্ট্র ক্ষমতায় আসতে না পারে। এখনো বাকশালীরা অন্ধকারে হাত রাখছে। কেউ কেউ তাদেরকে সুযোগ করে দেওয়ার আস্ফালন দেখাচ্ছে। তারা যদি ভুলে যান এদেশের ছাত্র জনতা বুকের তাজা রক্ত দিয়ে স্বৈরাচারী পেশি শেখ হাসিনার স্বৈরাচারী সরকারকে কিভাবে বিদায় করেছে, আপনারা কি এর চেয়ে বড় কিছু? অবশ্যই না। তাহলে অনতি বিলম্বে কক্সবাজারের আমার যে সহকর্মী বন্ধুরা বিগত 16টি বছর নিজের বাড়িতে অবস্থান করতে পারেননি, এখনো তারা বাড়িতে গিয়ে ভয়ে আতঙ্কে আছেন। এখনো যে তানভীর মারা গেছে তাদের পরিবারের বিরুদ্ধে মামলা করার দুঃসাহস দেখানো হচ্ছে। তানভীরের বাবা একজন সাধারণ কৃষক। ওই গণভবন থেকে তাকে আহ্বান জানানো হচ্ছে, আসুন 10 লাখ টাকা নিয়ে যান, আমাদের সহানুভূতি নিয়ে যান, আমরা আপনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করব। কিন্তু না, এই ক্ষুদ্র কৃষক ঘৃণা ভরে 10 লাখ টাকাকে প্রত্যাখ্যান করেছেন, সে আহ্বানকে প্রত্যাখ্যান করেছেন, স্বৈরাচারী শেখ হাসিনার মুখে থুতু দিয়েছেন। একজন সাধারণ কৃষক টাকার কাছে মাথা নত করেনি। তার ব্যক্তিত্ব একজন কৃষকের কত বড়, কত উঁচু, সেখান থেকে আমাদের আজকের সমাজে যারা শিক্ষিতরা আছেন, আজকে যারা শিক্ষিতরা এই সমাজটাকে পছন্দ দিয়েছেন, ধ্বংস করেছেন,
তাদের লোভ লালসার কাছে আজকে এই সমাজটি এক ধরনের পঙ্গু হয়ে যাচ্ছে। তাই আমি অনুরোধ করব, যারা ক্ষমতার শীর্ষে আছেন আর যারা অন্যান্য স্থানে অবস্থান করছেন, ওই তানভীরের বাবার কাছ থেকে শিক্ষা নিন কিভাবে নীতি আদর্শকে ধরে রাখতে হয় আর কি করে স্বৈরাচারকে প্রত্যাখ্যান করতে হয়, মুখে থুথু নিক্ষেপ করতে হয়। আপনারা সেই শিক্ষা নিবেন, এই আহ্বান জানিয়ে আজকের এই আয়োজনের জন্য কক্সবাজার উপকূলীয় সাংবাদিক ফোরামকে ধন্যবাদ ও অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ।